রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ মুক্ত হবে জাতি, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনে সব দলকে পাশে চান নেতারা, মৌলিক সংস্কারে ঐক্যের তাগিদ জামায়াতের। ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারবো। আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে স্থায়ী, টেকসই এবং আরও সামনে এগিয়ে নিতে হলে প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত। অনিশ্চয়তার মধ্যে শুরু হতে যাচ্ছে জুলাই সনদের যাত্রা। মৌলিক বিষয়ের অনৈক্যে গুরুত্ব কমার শঙ্কা বিশ্লেষকদের। বিএনপি যদি এখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে ঐক্যমতের বিষয়গুলিতে, তাহলে তো এই ঐক্যমত সামনে কতটুকু স্থিতিশীল হবে সেই সন্দেহ তো থেকেই যায়। নির্বাচনের তারিখ ঘোষণাই হচ্ছে ঐকমত্যটাকে আরো দৃঢ় করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থান দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে, জুলাই ফেস্টের সংস্কৃতি উপদেষ্টা। গ্রাফিতি ফ্যাসিবাদ পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে বলেন আসিফ মাহমুদ। বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে জুলাই যোদ্ধারা। জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। আওয়ামী লীগের গোপন বৈঠকে জড়িত থাকায় মেজরের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন। সততা মেলায় নেওয়া হয়েছে সেনা হেফাজতে। রাজনৈতিক সংশ্লিষ্টতা পেলে ছাড় পাবেন না কোনো কর্মকর্তা। গুলশানের চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু গ্রেফতার। 2 লাখ টাকা উদ্ধার। এ নিয়ে পুলিশের জালে 6 জন। এবং মার্কিন শুল্ক হার আরও কমানোর চেষ্টা অব্যাহত রাখার পরামর্শ রাজনীতিকদের। বিদেশি ক্রয়াদেশ নেওয়ার সময় ব্যবসায়ীদের কৌশলী হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের।